তোমরা কোন গ্রামে থাকো? আমরা শালবনে থাকি কাকা। আকাশে কালো মেঘের গর্জন আর টিনের চালে টুপ টুপ করে বৃষ্টির শব্দে ভয়ঙ্কর লাগছিল পরিবেশটা। তোমরা এত রাতে এখানে কি করো? খাওয়ার হোটেল খুঁজতেছিলাম আমরা। ওই বাজারে একজন বলল এখানে অনেক দোকান খোলা থাকে, হোটেল পাওয়া যাবে, কিন্তু এখন তো সেসব কিছুই দেখছি না। রাত যত গভীর হয় এই বাজার তত ফাঁকা হয়ে যায়। শিবুর কথা শুনে নিতাই ও হরিশের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। তোমরা অন্য গ্রামের, তাই কিছু না জেনেই এখানে এসেছো। মানে কেন, কি কি আছে এখানে? হঠাৎ তারা একসঙ্গে হাসতে শুরু করলো। নেতাইদা, এরা এরা এমন করে হাসছে কেন? আপনারা এইভাবে হাসছেন কেন? প্রথমে হাসিটা স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই হাসি অদ্ভুতভাবে বদলে গেল। হঠাৎ আকাশে প্রচন্ড বেগে বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় তারা যা দেখল তাতে দুজনের বুক হিম হয়ে গেল। ভগবান, হায় ভগবান, ও ও ও নিতাইদা, এরা এরা মানুষ নয়। নিতাইয়ের গলা শুকিয়ে গিয়েছিল। হায় স্যার, হরিশ, এদের চেহারা এইভাবে বদলে গেল কেন? নিতাই ও হরিশ দেখল দুজনের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, মুখের চামড়া আগুনে পুড়ে গেছে। তাদের হাসির শব্দে পুরো দোকান কাঁপতে লাগলো। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজকে তোরা আমাদের হাতেই মরবি। হারান চিৎকার করে বলল, দাদা বাবু, আপনারা ওদিক দিয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যান, না হলে ওরা মেরে ফেলবে আপনাদের। শিবু ও রতন তাদের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই হারানের কথা শুনে নিতাই ও হরিশ বৃষ্টির মাঝে প্রাণপণে দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল। হরিশ, হরিশ, তাড়াতাড়ি দৌড়া, পিছনে তাকাবি না, দৌড়া। ওরে বাবা রে! আকাশের কালো মেঘে বিদ্যুতের ঝলকানি আরো বেড়ে গেল। সেই আলোয় তারা সামনে যা দেখল তা দেখে দুজনই থমকে দাঁড়িয়ে গেল। আমার দোকানে এসে চা না খেয়ে কোথায় চলে যাচ্ছেন বাবুরা? বিদ্যুতের এক ঝলকানিতে তারা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে হারান, কিন্তু সে আর মানুষের মতো নেই। সেও শিবু ও রতনের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চোখগুলো রক্তলাল, মুখে আগুনে পোড়া দাগ। নিতাইদা, উনি উনি উনিও মানুষ না। হারান হা হা করে হেসে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। হরিশ, তাড়াতাড়ি গ্যাস লাইটারটা বের কর। হরিশ আর এক মুহূর্ত দেরি না করে তার কাপা হাতে ধুতির ভাঁজের ভেতর গুজে রাখা গ্যাস লাইটটা বের করে নিতাইয়ের হাতে দিল।
গ্যাসলাইট হাতে নিয়ে এক মুহূর্ত দেরি না করে নিতাই তাড়াতাড়ি হারানের শরীরে আগুন ধরিয়ে দিল। সেকেন্ডের মধ্যে আগুন ধরে দাও দাও করে জ্বলতে লাগলো। সঙ্গে সঙ্গে হারান একটা বিকট চিৎকার করে উঠল। পালা হরিশ, পালা, জলদি পালা এখান থেকে। তার আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হরিশ ও নিতাই দৌড়াতে দৌড়াতে একটা বিলের পাড়ে গিয়ে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে।